দেখতেছো আমি তারপর বলতে কেমন এমন এগুলা এমন কাজ না জানি তোমার কাছে বাট ঠিক আছে আমি বলি টিভিটা অন করে পু করে তুমি কাজ করতে হবে কাজ করবা এটা ঢুকাচ্ছি ভাই শোনা পাচ্ছি না এমন কেন এটা কেন কেন ইয়া করলা তুমি চিন্তা করবে ওর মন ঠিক আছে এখন আমার সাপোর্ট নিতে তখন দিন কাজ খারাপ চলে যাবে আবার বলে কি করছিস আমার দরকার নেই মিউট করেন ভাই, মিউট। তোমার রোলটা বলো বলো তাড়াতাড়ি দেখে লিখতে টাইম লাগবে আমি ভুল বললে তো ফের তুমি ফের চিল্লাবা এটা সবগুলো বড় হাতে সামনে এসএফসি গুলো এসএফসি গুলো নিচে এসএফসি বলছে বড় 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 হাতে না ছোট হাতে হাইটগুলো তৈরি কর ডুবে ডুবে অনেক পরে অনেক আরো দুইটা তো আছে এটা এমনি করে বাড়ি মার তাহলে ধুয়ে দিস তো দিয়ে দেন বাড়ি মান একটু আসসালামু আলাইকুম ভাই, মেহেরবানি করে মিউট করে রাখি। তারপরে এমনি রাখি একটা রিবন দিয়ে রিবন রাখতে হবে নক করা মেশিন দেখ এখানে নক করা মেশিন রাখছি আমি আমার একটা জিনিস করবি এটা এটা লিখো ইউজার নেম আর পাসওয়ার্ড লিখো এটা তুমি তুমি লিখো তখন পরে বলতেছো যে বড় হাতের না ছোট হাতের ফারহান ভাই, কি নিচে রাখলাম এর 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 ছেড়ে ছেড়ে 434 ওকে মিস্টার ফারহান। মিস্টার ভাই
হয়তো দুটো ওয়ার্ড السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, দ্বীনের সাথে দ্বীনের পথে লেগে থাকার তৌফিক দিয়েছেন।
আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছেন? আচ্ছা, আজকে আমরা দুরূদ শরীফ পড়ব। সূরা ফালাক, সূরা লাহাব। আচ্ছা, এইটা তো আমরা সাধারণত সবাই পারি। যে বিষয়টা আমাদের জানা নাই সেটা আগে শিখি। মুসাফির, এই বিষয়টা আমরা একটু আজকে জানবো। সফর অবস্থায় আমাদের সালাতের বিধান কি? ঠিক আছে, ইনশাআল্লাহ। আগামীকাল যেহেতু শুক্রবার, শুক্রবারে আমরা এই জিনিসগুলো মাস করে নিব, নাকি এটা আগেই জেনে নেই? মুসাফিরের পরিচয়: যে ব্যক্তি 15 দিনের কম সময়ের জন্য 48 মাইল তথা প্রায় 78 কিলোমিটার সফর করার নিয়তে নিজ এলাকার লোকালয় থেকে বের হয় তাকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলে এবং এই যাত্রাকে বলে সফর। যে ব্যক্তি 15 দিনের কম সময়ের জন্য 48 মাইল তথা প্রায় 78 কিলোমিটার সফর করার নিয়তে নিজ এলাকার লোকালয় থেকে বের হয় তাকে শরীয়তের পরিভাষায় মুসাফির বলে এবং এই যাত্রাকে বলা হয় সফর। ইসলামী শরীয়তে মুসাফিরের জন্য কিছু বিধানে শিথিলতা আছে, যেমন নামাজে কসর করা, রোজা না রাখার ইচ্ছাধিকার, চাইলে সে রোজা রাখতেও পারে, জুমা ও 2 নামাজের ব্যাপারে স্বাধীনতা, কোরবানি না করা ইত্যাদি। এগুলো মুসাফির ব্যক্তির জন্য। যে ব্যক্তি সফর অবস্থায় থাকে, এখন দেখেন, সাধারণত আমরা সবাই মুসাফির হই, বছরে কয়েকবারই হই, কেউ হয়তো হয় না। নিয়ম হচ্ছে, ধরেন আপনি কোথাও ট্যুর দিলেন, কোথাও ঘুরতে গেলেন, সেটা যদি 78 কিলোমিটার অতিক্রম করে তাহলে আপনি মুসাফির। নিজ এলাকা থেকে যখন বের হয়ে যাবেন লোকালয় থেকে, তখন আপনি মুসাফির অবস্থায় থাকবেন। আপনি যেই জায়গায় যাচ্ছেন সেখানে যদি 15 দিনের কম সময় থাকার জন্য নিয়ত করেন, তখন আপনি মুসাফির। তো মুসাফির অবস্থায় আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন বান্দার জন্য যে তুমি 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়বে, 3 রাকাত 3 রাকাতই পড়বে, শুধু 4 রাকাতের গুলো 2 রাকাত পড়বে। যদি সময় থাকে অবশ্যই সুন্নাত পড়ে নিবে, যদি সময় না থাকে তাহলে সমস্যা নাই, বাকি সময় থাকলে অবশ্যই পড়ে নিবে, ভেতরও পড়তে হবে। কসর অর্থ সংকোচন করা বা কমানো। শরীয়তের পরিভাষায় কসর হলো মুসাফির ব্যক্তির 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত ও 2 রাকাত পড়া, যা মুসাফিরের জন্য ওয়াজিব। মুসাফির হয়েও যদি কসর না করে তাহলে গুনাহগার হবে, কেন আল্লাহ তাআলা একটি বিধান দিয়ে দিয়েছেন, সেটাকে সে মানলো না। অতি ভক্তি চোরের লক্ষণ একটা কথা আছে, এখন সে অতি আবেগে গিয়ে 4 রাকাতই পড়তেছে না। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, বাস সেটাই আমাদের জন্য খায়ের, কল্যাণ। তবে 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, এমনকি সুন্নত নামাজ পূর্ণ আদায় করতে হবে। সফর সহি হওয়ার শর্ত: সফরের নিয়তকারী যিনি হবেন, মুসাফির যিনি হবেন, ওনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। নাবালিগ শিশুর নিয়ত দ্বারা সফর শুদ্ধ হবে না, কারণ এর উপর তো নামাজই নাই। সফরের নিয়তকারী স্বনির্ভর হওয়া, অর্থাৎ কারো অনুগামী না হওয়া। সুতরাং স্বামীর সফরের নিয়ত ছাড়া স্ত্রীর সফরের নিয়ত গ্রহণযোগ্য হবে না। বুঝতে পেরেছেন? স্বামীর সফরের নিয়ত ছাড়া
স্ত্রীর সফরে সফরে নিয়োগ গ্রহণযোগ্য হবে না। পায়ে হেঁটে অতিক্রম করতে 3 দিন লাগে এই পরিমাণ দূরত্ব হওয়া, এর কম দূরত্ব দ্বারা সফর হবে না। মুসাফির ব্যক্তি সফরের নিয়তে নিজ এলাকার লোকালয় থেকে বের হওয়ার পর থেকে কসর শুরু করবে এবং পুনরায় সফর থেকে ফিরে নিজ শহরে প্রবেশ করার পূর্ব পর্যন্ত চালিয়ে যাবে যদি সেটা 15 দিনের কম হয়। সফর পরিমাণ দূরত্ব কেউ 1 ঘন্টায় অতিক্রম করলেও তা সফরের বিধান কার্যকর হবে। যেমন প্লেনে যাই অথবা ধরেন বাসে যাওয়া যায় বা বাইকে যাওয়া যায়, যেভাবেই হোক 1 ঘন্টায় যদি কেউ 78 কিলোমিটার অতিক্রম করে ফেলে তাহলে তারও সফর কসর পড়তে হবে। যদি কোনো ব্যক্তি কোনো এলাকায় 15 দিনের কম সময় থাকার নিয়তে যাওয়ার পর নতুন কোনো প্রয়োজনে আরো বেশি সময় থাকতে হয়, এভাবে যদি কয়েক বছর অতিক্রম করে তবুও সে কসর আদায় করতে থাকবে। যেমন কোথাও একটা কাজের জন্য গেছে, এই কাজটা 7 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তো 7 দিনের মধ্যে শেষ হয় নাই, বললো যে আর 2 দিন লাগবে, থাকলো আর 2 দিন, বললো যে না আরো 3 দিন লাগবে, আরো 5 দিন লাগবে, এরকম করতে করতে দেখা যাচ্ছে যে অনেক সময় হয়ে গিয়েছে, নির্দিষ্ট কোনো সময় নাই। তো ওই সময় সে কি করবে? কসর পড়বে। কেন? কারণ উনার জানা নাই যে আসলেও কি 2 দিনের মধ্যে হবে কিনা। আর যদি উনি কনফার্ম থাকে যে না এই দেশ তো বাংলাদেশ, এই দেশ 2 দিনের কথা বললে 2 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়, এটা ন্যাচারাল, এটা রক্তে মিশে গেছে, তাহলে জি উনি উস্তাদ। থেকে নেবে, সমস্যা নাই। উনি পরিপূর্ণ নামাজ পড়বে। বুঝতে পারছেন? জি উস্তাদ। হুম। কোন ব্যক্তি 15 দিনের বেশি সময় থাকার নিয়তে সফর সমান দূরত্ব অতিক্রম করলো, কিন্তু 15 দিনের ফিরে আসার আগে সিদ্ধান্ত নিল যে 15 দিন থাকার আগেই উনি হঠাৎ করে একটা ফোন আসছে কেউ মারা গেছে, উনি চলে আসছে, তাহলে সে পরিপূর্ণ সালাত আদায় করবে। কেন? কারণ উনি তো 15 দিনের বেশি থাকার নিয়ত করে এরপরে গেছে। এখন জি দেখা যাচ্ছে যে হঠাৎ করে কেউ মারা গেছে, বাস চলে আসছে, তো এই জন্য উনি পরিপূর্ণ সালাত আদায় করবে। শুধু রাস্তায় চলাচলের সময় উনি কি করবে? কসর করবে। কসর করবেন। মুসাফির ব্যক্তির 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যদি ছুটে যায় এবং তা যদি কাজা আদায় করতে চায় তাহলে 2 রাকাতই আদায় করবে, তা সফরে হোক অথবা বাড়িতে হোক। আর যদি মুকিম অবস্থায় কোনো ফরজ সালাত ছুটে যায় এবং তা যদি কাজা আদায় করতে চায় তাহলে পুরো নামাজে আদায় করতে হবে, তা সফরে হোক বাড়িতে হোক। অর্থাৎ যেই অবস্থাতে নামাজ কাজা হবে, যতটুকু ধরেন মুসাফির অবস্থায় 2 রাকাত নামাজ জোহরের নামাজ আমি পড়তে পারি নাই, কাজা হয়ে গেছে, তা আমি মুসাফির অবস্থায় ছিলাম, তো পরবর্তীতে আমি যখন বাড়িতে যদি এই নামাজ এসে আদায় করি অথবা সফরে আদায় করি আমাকে 2 রাকাতই করতে হবে। যে মুসাফির অবস্থায় কাজা হলে যতটুকু কাজা হয়েছে বাস ততটুকু আদায় করা, এটা হচ্ছে বিষয়। জি উস্তাদ। গন্তব্যস্থান নিজের বাড়ি হলে কসর হবে না, তা যে কদিনই থাকার নিয়ত করুক। মুসাফির ব্যক্তি মুকিমের পিছনে সালাত আদায় করলে পূর্ণ 4 রাকাতে আদায় করতে হবে। গন্তব্যস্থান গন্তব্যস্থান যেটা 15 দিনের বেশি থাকার নিয়ত আছে কিন্তু সফরের দূরত্ব 48 মাইল বা 78 কিলোমিটারের বেশি, তাহলে সফর চলাকালীন প্রতিমধ্যে সালাত কসর করবে, কিন্তু গন্তব্যস্থানে পৌঁছার পর আর কসর করবে না, পূর্ণ সালাত আদায় করবে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। আচ্ছা, এখন আসেন যেই সমস্ত মহিলাদের বিবাহ হয়ে যায় এবং তারা শ্বশুর বাড়িতেই থাকে, পরবর্তীতে তারা যখন নিজের বাপের বাড়িতে যাবে আর সেটা যদি 48 কিলোমিটার 78 কিলোমিটার দূরত্ব হয়, তাহলে সে যখন বাপের বাড়িতে আসবে তখন সে ওইটা যদি তার জন্মস্থান না হয় তাহলে সে কসর করবে, আর যদি জন্মস্থান হয় তাহলে সে কসর করবে না, পূর্ণ সালাত আদায় করবে। জি উস্তাদ।
আর 15 দিনের কম সময় 2-3 দিনের জন্য যদি যায়, 15 দিনের কম সময় এটা 1 ঘন্টার জন্য হইতে পারে, 3 ঘন্টার জন্য হইতে পারে। ধরেন ময়মনসিংহ যাবে, সকালে যাবে রাত্রে চলে আসবে, তো এই যে যাওয়া আর আসা আর মাঝখানে যতটুকু সময় পুরোটাই মুসাফির। জি ওইখানে যেই কয়েকটা নামাজ পড়বে যাতায়াতে ওই সময় থাকার মধ্যে, বাস ওইটাই মুসাফির অবস্থায় 2 রাকাত করে পড়ে নিবেন। আর মাগরিব পাইলে 3 রাকাত, এই আর কি। ওস্তাদ, লোকালয়ের সীমানাটা কতটুকু, এটা যদি একটু বলে দেন। নিজ এলাকা, যে এটা ধরেন আমি কতটুকু হবে? থাকি মান্ডাতে, জি মান্ডা থেকে আমি বের হয়ে গেলাম, বাস। এটা মানে ঢাকা শহর তো মনে করেন যে এমন একটা এক একটা গলি এক একটা গ্রাম আর কি, যেমন জি মান্ডা একটা গ্রাম। মূলত গ্রামের যে একটা গ্রাম যতটুকু এরিয়া থাকে জি ওইটা হচ্ছে একটা গ্রাম, ওইটা হচ্ছে লোকালয়। নিজ লোকালয় থেকে বের হওয়ার পরে সে মুসাফির। অনেকে বলেছেন যে না, লোকালয় না, নিজ জেলা থেকে বের। এখন দেখা যাচ্ছে ঢাকা এমন একটা জেলা, ওইটা থেকে বাইরেতে বেরিতে 3-4 ঘন্টা শেষ। জি ওস্তাদ। এই জন্য লোকালয়টা নিলে সুবিধা হয়। জি ওস্তাদ। ওস্তাদ, একজন লোকের শ্বশুর বাড়ি 78 কিলোমিটার বেশি, বউকে এখনো উঠায় আনে নাই, শুধু আগ হয়েছে। এখন জামাই মাসে 2-1 বার যায় শ্বশুর বাড়ি, 2 দিন থাকে শ্বশুর বাড়ি। এখন কি মুসাফির হবে না? সে মুসাফির হবে না, কারণ সে তো বউই হচ্ছে তার বাপের বাড়ি, যেহেতু এখনো আছে। তো জামাই যদি 2-1 দিনের জন্য যায়, তো জামাইও কি করবে? কসর করবে। বউ কসর করবে না, কারণ বউ তো উঠে আনে নাই। কিন্তু ওস্তাদ, এটা তো জামাইয়ের পার্মানেন্ট। এখানে তো পার্মানেন্ট বলতে কিছু লেখে নাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। এই বিষয়টা ভালো করে বুঝেন। জামাইয়ের যদি নিজের বাড়ি না থাকে, শ্বশুর বাড়ি যদি তার নিজের বাড়ি হয়, মানে ঘর জামাই, তাহলে কিন্তু তার কসর নাই। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? ওস্তাদ, মাঝখানে কথা শোনা যাচ্ছিল না। বললাম যে যদি এমন হয় যে জামাই নিজের বাড়ি আছে, জি এমনি শ্বশুর বাড়িতে যায় মাসে 2-1 দিন, তাহলে সে কসর করবে। আর যদি জামাই ঘর জামাই হয়, ওইটা মানে একটা জায়গায় জব করে শ্বশুর বাড়িতে যায়, আবার ওই জবের স্থানে আসে, মানে ওইটাই যদি তার থাকার স্থান হয়, ওটাকে যদি সে জি পার্মানেন্ট হিসেবে নেয়, তাহলে সে কসর করবে না। ওস্তাদ, কসর জি অবস্থায় ইমামের পিছনে যদি জামাতে নামাজ পড়ে তাহলে 4 রাকাতই পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, যারা খেতে পড়তে হবে। আর ওস্তাদ, মহিলারা ধরেন কেউ একজন তার জন্মস্থান মানে তার নানি বাড়িতে হয়েছে, মানে জন্ম হয়েছে তার নানি বাড়িতে। মহিলা তো সাধারণত প্রেগনেন্ট হলে তো নানি তার বাড়িতে হয়। তার মার বাড়িতে চলে যায়। তো যে তার নানি বাড়িতে জন্ম হইলো, কিন্তু জন্মের পর তো সে তার বাবার বাড়িতে সবসময় থাকছে স্থায়ীভাবে। তো এখন বিয়ের পরে যদি বাবার বাড়িতে যায়, তাহলে যেহেতু জন্মস্থান কসর ওইটা, করবে। তাহলে এই কসর হবে, কসর করবে। হুম। কারণ মেয়েদের শ্বশুর বাড়িটা হয় মানে জামাইয়ের বাড়িটা হয় মূল বাড়ি, বিয়ের পরে বাপের বাড়ি ওটা স্থায়ী না। স্থায়ী হয়? হয় না। এজন্য সে এখানে কসর করবে। যদি আবার জন্মস্থান নানি বাড়ি যায়, তাহলে সেখানে কি কসর করবে নাকি আপনার না, পরিপূর্ণ নামাজ পড়বে। পরিপূর্ণ নামাজ পড়বে? আচ্ছা। আরেকটা এখানে কথা। এখানে জি। অনেকগুলো বিষয় আছে। এটা হচ্ছে পত্নে আসলি। পত্নে আসলি যেটা, সেটা তো আমরা সবাই বুঝি, নিজ বাড়ি। পত্নে আসলি 2টা হইতে পারে, 3টা হইতে পারে, সমস্যা নাই। পত্নে আসলিতে নামাজ কসর হয় না, পরিপূর্ণ নামাজ পড়তে হয়। যেমন আমি থাকি ঢাকা, আর আমি যদি আমার গ্রামের বাড়ি যাই, তো সেটা তো আর কসর হবে না। না, যাওয়ার পথটা যতটুকু সময় লাগবে যেতে, জি। ওইটা আপনার কসর পড়ে নেবেন। যখন পৌঁছে যাবেন তখন আপনি পরিপূর্ণ নামাজ আদায় করবেন।
ওস্তাদ কসর না করে যদি আমি পূর্ণ সালাত আদায় করি সেক্ষেত্রে কি না, আহ আপনাকে ইমামের পিছনে পড়লে পরিপূর্ণ আদায় করবেন, যদি একা পড়েন তাহলে আপনাকে কসরই পড়তে হবে, নয় গুনাহ হবে। তাহলে গুণ হবে? মানে শুধুমাত্র এই জোহর আসর আর এশা তিনটা হুম। ফরজটা, আর বাকি সুন্নত তো সব হচ্ছে। সব, হ্যাঁ, ওগুলা সেম পড়তে হবে, সুন্নত যেটা 4 রাকাত সেটাও কি 4 4 রাকাত? রাকাতে পড়তে হবে। 4 রাকাতে করতে হবে। আচ্ছা, কসর বুঝতে, অবস্থায় সুন্নত জি, আদায় করতেই হবে আর কি, সুন্নতে মুআক্কাদা যেগুলো। হ্যাঁ, আদায় করবেন। উস্তাদ, এক ভাই বলেছিল মুসাফির চাইলে 2 ওয়াক্তের নামাজ একসাথে আদায় করে রাখতে পারবে, মানে আসরের সময় মাগরিবের নামাজ পড়ে ফেলতে পারবে, কাজা পড়তে পারবে, ওটা কাজা হবে, এক হবে না। জমা বিষয়টা জোহর আসর একসাথে ওনাদের বিষয় একসাথে ওস্তাদ মহিলাদের নিয়তের কথা কি যেন বলছিলেন, যে জমা নিয়ত জমা স্বামী না থাকলে হবে না? জোহর আসর একসাথে। যে বুঝিনি ভালোভাবে। মনে করেন যদি আপনি মনে করেন যে আসরটা করতে পারবেন না, সময় মতো জোহরের সময় আসর একবারে করবেন। বুঝি নাই, আবার বলেন। সফরের নিয়তের কথা বলছিলেন, যে মহিলাদের স্বামী নিয়ত, যদি নিয়ত না করে তাহলে স্ত্রী নিয়তের দ্বারা মানে সফর হবে না, এটা বলছে, এটা উনি জিজ্ঞাসা করতেছে। ওটা একটু বুঝাই বলে ভালো হতো, ওটা পুরোপুরি বুঝি নাই। আচ্ছা, দাঁড়ান, কোনটা বলছিলেন? এই তো এটাতে ওস্তাদ, এই যে মানে সফরের স্বনির্ভর হওয়া। নিয়তকারী স্বনির্ভর হওয়া, জি কার ওস্তাদ। অনুগামী না হওয়া। মানে বিষয়টা হচ্ছে, স্বামীর সফরের নিয়ত ছাড়া স্ত্রীর সফরের নিয়ত গ্রহণযোগ্য হবে না। ইসলামের শরিয়াতের যে হুকুম কি, 48 মাইল অতিক্রম সফর যদি কেউ ইচ্ছা করে তাহলে সে মাহরাম সহ যাবে, মাহরাম ছাড়া কি সে কি করবে না? সফর করবে না। সফর করবে না। এখন স্বামী সফরের নিয়ত করে না, স্ত্রী কইসা করে বসে রইছে, সেক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য হবে না। বিষয়টা কি বুঝাইতে পারছে? জি ওস্তাদ। জি ওস্তাদ। মাহারাম যদি অন্য কারোর সাথে, স্বামী ছাড়া অন্য কারোর সাথে যদি যায়, তাহলে তার মাহারামের নিয়ত হলেই হবে। হুম। জামাই কি এখন কসর নামাজ পড়বে? জামাই যদি পার্মানেন্ট চিন্তা করে ওইখানেই থাকবে, এবং তার যাতায়াতটা যদি এমনই হয় যে ছুটি পাইলে সে শ্বশুর বাড়িতে যায়, তাহলে সে আর কসর করবে না, সে পরিপূর্ণ নামাজ পড়বে। কারণ তখন তার বাড়িটাই হয়ে যায় ওইটা, যেহেতু তার বিবি ওইখানেই। আর যদি এমন হয় যে না, নিজের বাড়ি তো আছে, শ্বশুর বাড়িতে এমনিই যায়, তাহলে সেটা ভিন্ন হিসাব। এখানে পার্মানেন্টের একটা বিষয় আছে। যদি পার্মানেন্ট কেউ নিয়ত করেই না যে না, শ্বশুর বাড়িতেই আমার যাতায়াত, ওইটাই আমার বাড়ি, তাহলে সে কসর করবে না। আর যদি এমনিই যায়, নতুন বিয়ে শাদী হয়েছে, উঠে নিব কয়েক মাস পরে, তখন সে কসর করবে। জি ওস্তাদ, প্রশ্নটা এরকমই ছিল। হম। না, অনেকে তো আবার ওই উঠে নেওয়ার চিন্তা করে ও একবারে রাইখা দেয় পরবর্তীতে, আর জি ওস্তাদ, নিয়ত আছে থাকে অনেক না। এরকম। সবর অবস্থা সুন্নত বা নফল নামাজ পড়তে পারবে, পড়তে হবে, পারবে কি, পড়তে হবে। সবর কসরের সুন্নত মক্কাতে না পড়লে কি গুনাহ হবে? অভ্যাসে পরিণত হলে গুনাহ হবে। আমি টাঙ্গাইলে 6 বছর প্লাস জব করি, মাঝে মাঝে 4-5 দিনের ছুটিতে যাই, যেখানে সেখানে গিয়ে কসর করবো? 4-5 দিনের ছুটিতে কোথায় যান? বাড়িতে? বাড়িতে গেলে তো আর কসর হবে না। গ্রামের বাড়িতে, ওটা তো আপনার নিজের বাড়ি না, ওইখানে আপনি কসর করবেন কেন? ওটা আপনার আসলি, আপনি আসলি, ওটাতে কসর হবে না, ওটা পরিপূর্ণ নামাজ পড়তে হবে আপনাকে। আমি তো কথা বলি, আপনাকে বললাম যে কথা তো কসর অবস্থায় জুম্মার নামাজ কি পড়তেই হবে নাকি ইয়ে আছে, হ্যাঁ, শিথিলতা? শিথিলতা আছে, কিন্তু আপনি শীতলতার সুযোগ কেন নেবেন? মানে এমন বুঝতে জায়গায় পেলাম যদি না। যান
যে জায়গায় কোনো কিচ্ছু নাই, মসজিদ নাই, লোক নাই, কিচ্ছু নাই, সেই জায়গায় আপনি বললেন না। আপনি এমন জায়গায় গেলেন মসজিদের অভাব নেই, তো আপনি কেন ছেড়ে দিবেন? তাহলে কি এখন কাজা আদায় করে নিব? পূর্বের যে আপনি বাড়িতে গেলে কি কসর করতেন নাকি? যদি ওইগুলা কসর করে থাকেন তো ওইগুলা পুরোপুরি পূর্ণ নামাজ আদায় করে নেবেন, কাজা করে নেবেন। এখন কমবে কেন? আচ্ছা, ঠিক আছে। স্যার যদি গ্রামে যাই দুই একদিনের জন্য, কিন্তু অতনা আসলিতে না গিয়ে অতনা আসলের কাছাকাছি কোনো এক আত্মীয় বাড়িতে থাকলাম, তাহলে কি আমি মুকিম নাকি মুসাফিরি? যদি এমন হয় যে আপনি আপনার নিজ শহর যেটা সদর বা নিজ গ্রামে না ঢুকেন, অন্য কোনো গ্রামে থাকেন, তাহলে সেখানে ধর্তব্য না। অনেকে বলেছেন নিজ জেলা, নিজ জেলাতে যদি যান তাহলে আপনাকে পরিপূর্ণ পড়তে হবে। আর যদি এমন হয় যে না, নিজ জেলা না পাশের জেলা, তো সেক্ষেত্রে আপনি কসর পড়বেন, সমস্যা নেই। আর বাড়ির কাছাকাছি গিয়ে আপনি বাড়িতে যাবেন না কেন? অবশ্যই বাড়িতে যাবেন। রাস্তার যদি কোনো রক্ত পড়ে তাহলে কি কসর পড়বো? তো হ্যাঁ, রাস্তার মধ্যে কসর পড়বেন। জামাইয়ের নিজস্ব বাড়ি আছে, জামাই মাসে দুই একবার শ্বশুর বাড়ি যায়, বউ সব সময় বাবার বাড়ি থাকে, জামাই কি এখন কসর পড়বে না? জামাই কসর পড়বে না, পূর্ণ নামাজ আদায় করবে। ওস্তাদ উনি যে প্রশ্নটা করলো যে জামাইয়ের নিজস্ব বাড়ি আছে, মাঝে মাঝে শ্বশুর বাড়ি যায়, তো ওটা তো ওস্তাদ তার নিজের বাড়ি যাচ্ছে না, তাহলে কসর কেন করবে না? বউ তো নিজের বাড়িতেই থাকতেছে, বউ যে বাড়িতে থাকবে জামাইয়ের হুকুম সেখানেই গড়াবে। বউ তো শ্বশুর বাড়িতে থাকতেছে না, শ্বশুর বাড়িতে থাকতেছে। জি না। তার মানে বউ যখন তার বাপের বাড়িকেই পার্মানেন্ট বানিয়ে নিয়েছেন, জি। তাহলে জামাইও সেখানে পার্মানেন্ট, তাহলে ওইটাও জামাইয়ের একটা বাড়ি, তখন সে নিজের বাড়িতে কেন কসর করবে? তাহলে বউ যখন জামাই বাড়িতে দুই একদিনের জন্য বেড়াইতে আসবে, সেটাও তো তাহলে পূর্ণ সালাত আদায় করবে, এরকম কি? যখন বউ জামাই বাড়িতে আসবে, জি, এমন হয় যে মানে বউ নিজের বাড়িতে বাপের বাড়িতে থাকে, কিন্তু দেখা যায় মাঝে মধ্যে জামাই বাড়িতে বা শ্বশুর বাড়িতে মামা আসে, বলে গো, মামা এই যে তখন বউ কি পূর্ণ সালাত আদায় করবে? যদি এমন হয় যে জামাই বউকে নিয়ে আসছে দুই একদিনের জন্য এখানে, আর এখানে ওনাদের নিয়তটা দেখতে হবে, ওনাদের আসলে নিয়ত কি। যদি এমন হয় যে না শ্বশুর বাড়িতে আসছে দুই একদিন বেড়ানোর জন্য, তাহলে উনি কসর করবে। আর যদি এমন হয় যে না শ্বশুর বাড়িকেই পার্মানেন্ট বানায় নিছে, ওইটা এমনি বেড়ানোর জন্য আসছে, হুম হুম। এখানে জামাইয়ের উপরে অনেক কিছু নির্ভর করে। জামাই আসলে কি নিয়ত করতেছে। যদি এমন হয় যে না জামাই এই বাড়িতে থাকার ইচ্ছা নাই, এটাকে সে পার্মানেন্ট মনে করতেছে না, ভবিষ্যতে ওইখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে এবং বাড়িতে যাতায়াত কম। হুম হুম। ধরেন আমার গ্রামের বাড়ি, ধরেন কোথায় বলা যায়, কোন বুঝ- এলাকার লোক ভালো? আমি একটু ভেঙে বলি, যেমন ধরেন এখন অনেক সময় এরকম হয় যে বউরা নিজেদের বাড়িতে থাকে কিন্তু উঠায় আনে না, দেখা যায় উঠায় আরো 1 বছর 2 বছর 5 বছর পরে আনবে, এরকম কোনো প্ল্যান নাই, কিন্তু দেখা যায় উঠায় আনার আগেই মেয়েরা দেখা যায় দুই একদিনের জন্য বেড়াইতে আসে জামাই বাড়িতে, ও ভাই আবার চলে যায়। রোলেক্সের দুই-একদিনের কি জন্য তোমার বেড়াতে খাতা আসে, যত্ন চলে যায়। দেবো কাটটা আমি ওই দিয়ে প্রেক্ষাপটে বলছি আর কি।
এখন যদি তার পার্মানেন্ট ইচ্ছা থাকে যে না শ্বশুর বাড়িতে থাকবে, আজকে হোক 5 বছর পর হোক, তখন সে হুম। নিজের বাড়ি হিসেবে পড়ে নিবে, পরিপূর্ণ সালাত আদায় করবে। আচ্ছা আটটা দিতে নিব। আচ্ছা, যদি নিয়ত থাকে যে আজকে হোক আর 5 বছর পরে হোক আমি পার্মানেন্ট পরে আসবো, হুম না না না, নাইট তখন কি পূর্ণ সালাত আদায় করবো। আর আর যদি যদি নিয়ত এমন করে হয় যে না, খুবই কি ওই 7টা আর যদি এমন হয় যে না বেড়াইতে আসছে, জামাইও বেড়াইতে আসছে, বউ বেড়াইতে আসছে, ও তাহলে সে কসর করবে। না আপনি দেখতে পারবেন না কারণ আপয়েন্ট নিতে হবে। আর ওস্তাদ নামাজের নিয়ত নিয়ে একটা প্রশ্ন ছিল। আমরা তো ফরজ নামাজের সময়, যেমন এশার নামাজের সময় নিয়ত করি যে এই ইমামের পিছনে এশার 4 রাকাত ফরজ নামাজ আমি করিতেছি, ইমামের যে আমানতায়, এরকম বাংলায় একটা সহজ নিয়ত করে নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে। তো এখন তারাবির নামাজের সময় তো নামাজ পড়া হয়েছে হাফেজ সাহেব, হ্যাঁ হ্যাঁ ওটা পাইছি, তাহলে ওটা কি আপনি দিয়ে নিয়তের দিচ্ছি। সময় বলবো যে এই হাফেজ সাহেবের পিছনে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ হাফেজ হাফেজ সাহেব তো হাফেজ ইমামই সাহেবের, নাকি? জি জি হাফেজ সাহেব তো ইমামই, যে নামাজ পড়েন উনি তো ইমামই। আচ্ছা উস্তাদ, এটা আমি আসলে ঠিকভাবে জানি না যে আসলে যার পিছনে নামাজ পড়ি সে, যার পিছনে পড়ি সেই হচ্ছে ইমাম, তাই তো? মানে হ্যাঁ, এখন যদি এখানে আমিও নামাজ পড়াই তাহলে আমি হয়ে যাব ইমাম আমার পিছনের মুক্তাদিদের জন্য। বিষয়টা কি এমন? বিষয়টা হচ্ছে যখন আপনি ইমামের পিছনে নামাজ পড়বেন, জি জি মানে যিনি নামাজ পড়াবেন তিনি ইমাম, চাই সে হাফেজ হোক, মাওলানা হোক, হাফেজ না হোক, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওস্তাদ, এটা একটু কনফিউশন ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা মুসলিম ডে অ্যাপস এর আপনার কসর নামাজের বিধান সম্পর্কে, সফর অবস্থায় সুন্নত নামাজ এখানে লেখা আছে, বিষয়টি আমি পড়ে শোনাই একটু। সুন্নতে মুআক্কাদা নামাজগুলো মাঝে মাঝে ফরজের 2 রাকাত, ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব সবচেয়ে বেশি। সফর অবস্থায় ও সম্ভব হলে 2 রাকাত নামাজ যথারীতি আদায় করবে। তবে জোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত ও এশার 2 রাকাত সুন্নতের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। যদি পড়ার সুযোগ থাকে তাহলে পরে উত্তম। আর যদি সফরের কারণে সুন্নত নামাজ পড়া কষ্টকর হয় তাহলে না পড়া উত্তম। আর আপনি ওইখানে বলছিলেন যে যদি সুন্নতটা পড়তে হবে, যদি কেউ এটাকে নিয়ম বানিয়ে ফেলে সে পড়বে না তাহলে সে গুনাহগার হবে। বিষয়টা কি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা? বিষয়টা হচ্ছে অ্যাপস বা বিভিন্ন ফতোয়া লেখার ক্ষেত্রে কিছু মূলনীতি অনুসরণ করতে হয়। যেমন ধরেন, একটা জিনিস বৈধ, আপনি ধরেন একটা খাবার আপনি লিখে দিলেন এই খাবারটা খাওয়া জায়েজ, তবে শর্ত হচ্ছে এই জিনিসগুলো পাওয়া যেতে হবে। মানুষ শুরুর অংশটা পড়েই জায়েজের উপর আমল করবে, কিন্তু কি কি শর্ত নিচে লেখা আছে সেগুলো দেখবে না। যদি আপনি এভাবে লিখেন যে এই খাবারটা জায়েজ নাই, তবে হ্যাঁ এই শর্ত পাওয়া গেলে জায়েজ, তখন কিন্তু মানুষের একটা অন্যরকম গুরুত্ব আসবে। সেটা কি, যে এই খাবারটা জায়েজ নাই তবে এই জিনিসগুলো পাওয়া গেলে জায়েজ। এখন শুরুতেই যদি ধরেন এভাবে বলি যে না সুন্নত পড়তে হবে না, সমস্যা নাই, আপনারা সুন্নত না পড়লেও চলবে, তাহলে আমাদের গুরুত্ব কমে যাবে। সফরে গিয়ে খুব কম মানুষ আছে যে খুব ব্যস্ত থাকে, সুন্নত পড়ার সময় থাকে না, আজেরই এমনি মানুষ নামাজ পড়তে চায় না। সফর আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এখন আমি যদি সুন্নত গুলোও ছেড়ে দিই, আমি তো শুনছি যে সুন্নত না পড়লেও চলবো, পড়লাম না, তখন কি হবে? এই যে নামাজের যে গুরুত্ব তার মধ্যে কমে যাবে। এই জন্য মাসআলা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। ধরেন আমি ঢালাও ভাবে যদি এখন বলতাম যে না সমস্যা নেই, আপনার সুন্নত না পড়লেও চলবে, ফরজ পড়লে হবে, সবাই চিন্তা করতো কি না এই ফরজ পড়ে চলে আসতো সুন্নতের, আর না পড়লেও তো চলবে, সমস্যা নাই। কিন্তু ওইভাবে বলার কারণ কি? কারণ হচ্ছে নামাজের গুরুত্ব যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে হ্যাঁ যদি ব্যস্ততা থাকে তাহলে ঠিক আছে। খুব কম মানুষের এমন আছে যে সে এত ব্যস্ত ফরজটা পড়ার পর আর সময় পায় নাই। এই জন্য হ্যাঁ, বলার ক্ষেত্রে অনেক সময় ভিন্নতা থাকে।
আমি খুব সহজেই কোনো জিনিসকে জায়েজ বলি না বা ছেড়ে দিই না। কেন? মানুষের মধ্যে এমনি মানার মাত্রা কম, মানতেই চায় না। এই জন্য জটিল করে বলা যেন মানুষ মানে। যিনি প্রশ্ন করেছেন ভাই হ্যান্ড রাইজ করেন, বুঝতে পারছেন কিনা? যেমন কোরবানির ক্ষেত্রে আমরা বলি বা আগের যুগ থেকে খুব মানে খুব কঠোর ভাবে একটা জিনিস শুনে আসছি, 3 ভাগ করতে হইব। 3 বার না করলে কিন্তু হইব না। কোরবানির গোশতের কয় ভাগ করতে হইব? 3 বার। 3 ভাগ। বিষয়টা কিন্তু মুস্তাহাব, না করলেও সমস্যা নেই, একা গিলে ফেলাইলেও সমস্যা নাই। কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কেন, এমন ভাবে উপস্থাপন করা হয়েছে কেন যেন যাতে মানুষ গুরুত্ব দেয়। মানুষ গুরুত্ব দেয় এবং অন্যরাও যেন তার এই গোশত থেকে ফায়দা পায়, উপকৃত হতে পারে। কিন্তু এই হুকুম কখনো এইভাবে মানুষের সামনে উপস্থাপন করে না। এটা মুস্তাহাব, না দিলেও সমস্যা নাই। এমনিই তো মানুষ দিতে চায় না। এখন যদি এটাকে ঢালাও ভাবে এইভাবে বলা হয় যে এটা মুস্তাহাব, না দিলেও চলবো, এমনিই মানুষ তো নিজের গরু নিজে খায় সাবার করে ফেলায়, তখন তো আরো দিত না। এই জন্য সব হুকুম সবভাবে না বলা, যাতে করে মানুষের মধ্যে একটা গুরুত্ব থাকে, আমলের প্রতি একটা অন্যরকম স্পৃহা তৈরি হয়। জি উস্তাদ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। জাযাকুমুল্লাহ। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, ইয়া, ঋণ থাকলে কি কোরবানি দেওয়াতে কোনো সমস্যা নেই? ঋণ থাকে, আর আমাদের গ্রামে হয় কি, বুঝি নাই। ঋণ, তারা যদি ঋণ থাকে তাহলে কি কোরবানি দেওয়া যাবে? আল্লাহ রসুল বলছে ঋণ করে হলেও তুমি কোরবানি করো। ও, আচ্ছা। আর এখন আমাদের, এখন বিষয়টা বোঝেন। এখন আপনি ঋণ আছেন 5 লাখ টাকা, আপনারা কে বলছে ভাই কোরবানি দিতে? কারণ আপনি একটা মানুষকে ওয়াদা করছেন যে এই কোরবানির আগেই তোমার 1 লাখ টাকা আমি দিয়ে দিব। আপনি ওই বেচারার টাকা না দিয়া আপনি কোরবানি দিলেন। ওই বেচারা তো ধরেন মুখ দিয়ে তার খুব সুন্দর সুন্দর কথা বের হবে, আর আপনি ওয়াদাবদ্ধ হইলেন, দিলেন না। এই জন্য ঋণ পরিশোধ করবেন। আল্লাহ রসুল যেটা বুঝাইতে চাইছেন যে সামান্য পরিমাণ ঋণ কইরা হইলেও তুমি কোরবানি করো। কিন্তু ঋণ রাইখা মানুষ টাকা পাইতাছে, পেরেশানি জ্বালা আমি বাঁচতাছি না, আমার এখন কোরবানি দিতে হইব কেন? আর আমার পোলা মাইয়া মানুষের গোস্ত খাইবো, পোলা পাইন চেয়া থাকবো, বিষয়টা কেমন দেখা যায়? আর কোরবানি না দিলে মাইনসে কি কইব? জি ওস্তাদ, জি ওস্তাদ। আমাদের বুঝতে গ্রামে পারছেন? আমাদের একটা মাংস দেয়, এটা কি নেওয়া যায়? মানে 3 ভাগ বুঝি করা নাই, যায়? আবার বলেন। মানে সমাজ থেকে একটা মাংস কালেক্ট করা হয়, আবার দিয়ে যায়, এটা কি আচ্ছা, সমাজের বিষয়ে এখানে ঝামেলা আছে। খাওয়া যাবে না? বিষয়টা আমি বলি। আচ্ছা, আমি তো কোরবানিতে গেছি গে, আমি তো কোরবানি নিয়ে পড়াইতাছি না। আপনারা আমারে সবসময় বেলাইন করে দেন। তাহলে আপনি বললেন তো, জিজ্ঞেস করলাম আপন। বিষয়টা হচ্ছে সমাজের যেটা হয়, সমাজের গোস্ত বিতরণের কিছু সিস্টেম আছে। একটা হলো বাধ্যবাধকতামূলক, যেটা করে একদম বাধ্যতামূলক আপনাকে অংশীদার হতেই হবে, এটা জায়েজ নাই। হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় গ্রহণ করে তখন কি করে, সমাজে একটা গোস্ত দিয়ে আসে, ওই সমাজের গোস্তগুলা আবার সবার মাঝে বিতরণ করে, এটা ঠিক না। নিয়ম হচ্ছে কি, ওই সমাজে একটা ভাগ দিয়ে আসে বা কিছু গোস্ত দিয়ে আসে, সেটা গরিবদের মাঝে যদি বন্টন করে তাহলে ঠিক আছে। এখন হয় কি, যারা এই গোস্ত দেয় এদেরকে আবার দিয়া যায়, তার লাভ হইলো কি দিয়া? সবাইকে একটা সমান অংশ। ভাগ দেয়। জি। সবাইকে সমান ভাগ দেয়। বাহ বাহ। উচিত তো ছিল যে গরিবদেরকে, ওই সমাজের ওই ভাগটা গরিবদেরকে দিয়ে দেওয়া। জি ওস্তাদ, বুঝতে পেরেছি। ঠিক আছে।
আল্লাহ। আচ্ছা, এখানে শ্বশুরালয়ের আরেকটা বিষয়, জি স্যার। এটা তো কেউ জিজ্ঞাসাই করেন নাই, মনে পড়লো। বিবাহের পর স্ত্রীকে শ্বশুরালয় যদি কেউ না রাখে, নিজের বাড়িতে রাখে, তাহলে স্ত্রীর পিত্রালয় স্বামীর জন্য কিন্তু ওয়াতনায় আসলি হিসেবে গণ্য হবে না। সে শ্বশুর বাড়িতে গেলে কি হবে? মুসাফির। মুসাফির হবে। আর স্ত্রীকে যদি পিত্রালয়ে বসবাসের নিয়তে রাখে, তাহলে স্ত্রীর পিত্রালয় স্বামীর জন্য ওয়াতলা আসলি হিসেবে গণ্য হবে। ওই আগেই বলছি যেটা, যদি জি ইচ্ছা থাকে যে না আমার শ্বশুর বাড়িটাই আমার বাড়ি। পার্মানেন্ট। হুম। কোনো মেয়ে যদি ঈদের সালাতের সময় বাসায় একা সালাত আদায় করতে চায়, তাহলে সে কিভাবে আদায় করবে? ঈদের সালাত তো একা পড়া যায় না, বাসায় কেমনে একা আদায় করবে? উস্তাদ, যাদের বাড়ি ঈদগাহ মাঠের পাশে, তো তারা যদি সেই জামাতের সাথে ঈদের নামাজ পড়তে চায়, না, কাতার ঠিক রাখতে পড়তে হবে পারবে। তো। জি উস্তাদ। কাতার ঠিক রাখতে হবে তো। জি জি। তাহলে তো ধরেন ঢাকা শহরের আশেপাশে যত বিল্ডিং আছে, জি উস্তাদ, এই জন্যই জিজ্ঞাসা এরা করা। তো যার যার ঘর থেকে জি সব, জি সব শুনতে পারে। উম উস্তাদ, নামাজের শেষে অনেকে ডান হাত মাথায় রাখে, নামাজের পরে বিজিকির গুলো করে, তারপর হাতে ফু দিয়ে শরীর মাসা করে, এই ব্যাপারগুলো কি সুন্নাহর অন্তর্ভুক্ত? এখানে বিষয় হচ্ছে যে মাথায় রেখে অনেকে রব্বি জিদনি ইলমা পড়ে, এরপর হচ্ছে সারা শরীর মাসা করে সূরা তিন কুল পড়ে হাত বুলিয়ে নেওয়া, এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। উস্তাদ, এটা কি মাথায় হাত রেখেই পড়তে হবে নাকি না, হাত রেখে পড়লে কি গুনাহ হবে বা কি হবে? এমনিতে নর্মালি আমরা পড়ি যেটা, তিন কুল। এটা বুজুর্গদের হয়তো বা কোনো ইয়া হয়তো, বাকি এটা মাথা রেখে পড়লে যে কিছু হবে বিষয়টা এমন না। রব্বি জিদনি জি ইলমা, রব্বি এমনি মুখে বলেন, সমস্যা নাই। জি। উস্তাদ, একটা প্রশ্ন ছিল, গত পরশু দিনের ক্লাস রিলেটেড, মানে শেষে হুম। সাহু, 2 রাকাত সুন্নত নামাজে, মানে 2 রাকাত পড়ে 3 নম্বর রাকাতে গিয়ে সূরা ফাতিহা পড়া শেষ, অর্থাৎ তার নামাজ হচ্ছে 2 রাকাতের, কিন্তু সে 2 রাকাত পড়ে আবার উঠে গিয়ে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে ফেলছে।
এখন সে কি করবে, নামাজ ছেড়ে দিবে নাকি 4 আরেক রাকাত রাকাত পড়বে? পরে নিবে, আরেক রাকাত করে পূর্ণ করে এসে নামাজ শেষ করে দিবে। তাহলে 3 রাকাত পরে শেষ করে দিবে, তাই তো? না, আরেক রাকাত পড়বে, 4 চার রাকাত পড়বে। 4 রাকাত। জি হুম। জি, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, মুসলমান ভাই ওই যে কিছু মারতে লাগতো। হ্যাঁ। ইয়ে, এই তো আছে আলহামদুলিল্লাহ। ভাই ওই যে পাবদা আছে না, পাবদা মাছ 1 কেজি, হ্যাঁ। তারপর ওই যে বাগদা চিংড়ি আছে না, বাগদা চিংড়ি। একটা বিষয় জানার ছিল যদি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। মেয়েদের জন্য ঈদের নামাজ নফল সুন্নত নিয়ত করবে। মেয়েদের জন্য ঈদের জামাত নফল নাকি সুন্নত? হুম, হুম। মেয়েদের জন্য মুস্তাহাব, সে জামায়াতে পড়তে পারে, সমস্যা নাই। ঈদের নামাজ ইমামের পিছনে আদায় করতেছি, 6 তাকবীর বা কেউ 12 তাকবীর, বাস নিয়ত করে ফেলবেন। দেখেন আমি যদি ইয়াতে আরতে যান তাহলে একটু লয়ে আইয়েন। আর রূপসারা আর কোনো বিষয়? বাতিজি রসিবের মেয়ে যে আছে রূপটা পছন্দ করে, বুঝছেন? ওইটাকে তো বাতিজি লিগা লাগে। আল্লাহ, ওস্তাদ একটা বিষয় জানার ছিল, অনুমতি দেন। হ্যাঁ, আমি তো বললামই। কি বিষয় বলেন? তো উনি হয়তো প্রশ্ন লিখতেছেন, হতে পারে। ও আচ্ছা আচ্ছা। না, এই শ্বশুর বাড়ি আলাদা, ভালো করে বুঝেন, শুধু ব্যবহার মতো হতো না। প্যাঁচ লাগায়েন না কেউ। হ্যাঁ। যদি তারপর কেউ এমন হয় পাবদা। যে শ্বশুর বাড়িতে পার্মানেন্ট, তাহলে সে শ্বশুর বাড়িতে গিয়ে কসর করবে না। যদি পার্মানেন্ট না হয় তাহলে কি করবে? তারাবির পরে 10টা থেকে বেরোম নেই। আর উস্তাদ, আপনাদের যে আলিম কোর্সটা আছে সেটা কি ছেলেরা করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আর কালকা দিবেন রূপচা। অবশ্যই করতে পারবে। তো ইয়া আরো তো যাবেন কবে? কোনো মহিলা যদি বিয়ের পর বাপের পর 1 মাস থাকে, ঠিক স্বামী রেখে চলে আসে, আছে। ওকে। মানে এটা কি? যদি কোনো মহিলা যদি বিয়ের পর বাপের উপর 1 মাস থাকে নাকি? বুঝি না আপনার প্রশ্নটা। বাপের বাড়িতে 1 মাস থাকে, স্বামী রেখে চলে আসে। নাচি। ইস, বাপের বাড়ি থাকে। মহিলা যদি 1 মাস থাকে, ওটা তো ওই মূলনীতির আওতায় পড়ে আসছে না? তো 15 দিনের বেশি থাকার নিয়ত করছে, তখন সে তো ইয়াই করবে, পরিপূর্ণ নামাজ পড়বে, কসর করবে না। হ্যান্ড রাইজ করেন। لا إله إلا الله، لا إله إلا الله। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গত পরশুদিন হয়তো একটা বিষয় বলার ছিল যে যদি কেউ জামাত ছুটে যায় বা কোন কারণে সে জামাত না পড়লে সে গুনাহগার হবে না, এই বিষয়টা আলোচনা হয়েছিল কিনা? ও না, এটা তো আপনাদের সিলেবাসে নাই, দেখে আমি সময় সুযোগ করে করে দিব না। উস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন দিনের বুঝ হইছে তারা কোন বই পড়ার মাধ্যমে বা কিভাবে পরিপূর্ণভাবে ইসলামের জ্ঞান অর্জন করতে পারবে, কিভাবে আরো দিনের ভাবে। কোনো কোর্স আছে নাকি ওস্তাদ? হ্যাঁ, ওই যে ফরজে আইন আছে, তো ফরজে আইন করেন তাহলেই তো হবে।
সফরের সময় পানির ব্যবস্থা না থাকলে করণীয় কি? যদি পানির ব্যবস্থা না থাকে তায়াম্মুম করবেন। এটার জন্য যে যে শর্তগুলো আছে এগুলো খুঁজে নেবেন। 1 মাইলের মধ্যে যদি না থাকে তাহলে তায়াম্মুম করবেন। ঠিক আছে। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.